আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই অ্যাসাইনমেন্টে আলোচনা হবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে, কারণ এই চ্যাপ্টারটা হয়তো বা তোমাদের এই স্কুল বন্ধের আগে পড়ানো হয়নি। চলো তাহলে শুরু করা যাক। তো এই ভিডিওতে সব কিছু ধারাবাহিকভাবে আছে, আমার কথার মধ্যে যদি লিখে নিতে না পারো তাহলে থামিয়ে লিখতে পারো। সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা এসেছে পঞ্চম অধ্যায় থেকে, পদার্থের অবস্থা ও চাপ থেকে। আর বিষয়বস্তু শিরোনাম এটাই যে পদার্থের অবস্থা ও চাপ, এটা দিয়ে দিবে। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যে 400 সেন্টিমিটার কিউব আয়তনে একটি বস্তুর বাতাসের ওজন হচ্ছে 19.6 নিউটন। বাতাসের মধ্যে এমনিতে যেমন আমাদের ওজনটা বর্তমান যে অবস্থায় আছে এই ওজনটাকে বলা হয় বাতাসের মধ্যে ওজন। পানিতে নিমজ্জিত করলে বা পানির মধ্যে রাখলে বস্তুটার ওজন দাঁড়ায় 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণের মান ছিল G = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা অভিকর্ষ ত্বরণ। কোনো বস্তু যদি মুক্তভাবে উপর থেকে নিচে পড়তে থাকে তাহলে যে ত্বরণে পড়ে আর যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তো প্রথমত প্রশ্ন হচ্ছে প্যাসকেলের সূত্রটি বিবৃতি করো। তো প্রথমে আমরা দেখি প্যাসকেলের সূত্রটা কি। প্যাসকেলের সূত্রটি হলো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে, একটা আবদ্ধ পাত্র, এটার ভিতরে কোনো কিছুই নেই, জাস্ট আবদ্ধ আছে। এটার ভিতরে যদি আমরা তরল ও বায়বীয় পদার্থ যে কোনো একটা জিনিস রাখি, মানে কোনো ছিদ্র নেই, এরকম অবস্থায় যে এই পাত্রের মধ্যে তরল বা বায়বীয় পদার্থ যে কোনো কিছুই আমরা রাখি না কেন, সেই অংশ বাইরে থেকে যদি আমরা চাপ প্রয়োগ করি, সেই চাপটা ভিতর থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, ভিতরের জিনিসটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে। সেই চাপ কোনো মতেই আমাদের কমবে না। আমি বাইরে থেকে যে চাপটা প্রয়োগ করবো সেই চাপ কোনো মতে না কমে সেটা পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। চলে যাওয়া যায় নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নের মধ্যে এখানে আছে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে। নির্দিষ্ট গভীরতাটা নির্দিষ্ট করে দেওয়া আছে, চাপটা তরলের প্রকৃতির উপর নির্ভর করবে, ব্যাখ্যা করো। আচ্ছা দেখি এটা। 2 নং প্রশ্নের উত্তর খ, তরলের পদার্থের ভেতরে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। ওই বিন্দুটাতে বাইরে থেকে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে সেটাকে বোঝায়। এখানে রো ঘনত্ব বিশিষ্ট তরল, রো দ্বারা ঘনত্ব প্রকাশ করা হয়। তরলের এইচ গভীরতায় চাপ হচ্ছে পি, তাহলে আমরা জানি পি = এইচ রো জি। এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা তো নির্দিষ্ট পরিমাণ, যে কোনো স্থানে ওই স্থানের জন্য জি এর মান নির্দিষ্ট হবে। এখন নির্দিষ্ট গভীরতায় অর্থাৎ এইচ কিন্তু আমাদের নির্দিষ্ট করা আছে, এটা আমাদের চেঞ্জ হবে না। আর জিও তো মান অপরিবর্তিত থাকবে, বাকি থাকতেছে পি সমানুপাতিক রো, এই রোটাই হচ্ছে বাকি। রো মানে হচ্ছে ঘনত্ব। সুতরাং যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, এক একটা তলের জন্য এক এক রকম ঘনত্ব, যেমন পানির যে ঘনত্ব লোহার সেই ঘনত্ব না, লোহার ঘনত্ব অনেক বেশি, আবার হীরার ঘনত্ব অনেক বেশি। তো ঘনত্ব এক একটা বস্তুর জন্য এক এক রকম ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন। তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্ব এবং তরলের প্রকৃতির উপর নির্ভর করে। যদি আমরা খ নাম্বার প্রশ্নটা এখানে আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো, গ নাম্বার প্রশ্নটা, এখানে উদ্দীপকে বস্তুটি ঘনত্ব নির্ণয় করতে বলছে, অর্থাৎ রো এর মান নির্ণয় করতে বলছে। বাতাসে এক ওজন, পানিতে এক ওজন এবং এর আয়তন দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। চলো তাহলে এই উদ্দীপকে বস্তুটির ঘনত্ব দেখে আসি। বস্তুর আয়তন 400 সেন্টিমিটার কিউব, আর আমাদের আয়তনের একক সবসময় মিটারে রাখতে হবে। তো সেন্টিমিটার কিউবকে আমরা 10 লক্ষ দ্বারা ভাগ করব। 10 লক্ষ দ্বারা কেন? কারণ আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, এরকম করে 3টা সেন্টিমিটার আছে, 3টা সেন্টিমিটারে 10 লক্ষ সেন্টিমিটার হয়ে যায়। তো 3টা সেন্টিমিটার গুণ, তো 3টা মিটারে প্রকাশ করতে হবে। তো 1 মিটার করতে গেলে 100 সেন্টিমিটার দরকার হয়। তো অনুরূপভাবে 3টা মিটার করতে গেলে 10 লক্ষ সেন্টিমিটার দরকার, একের পরে 6টা শূন্য। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান দাঁড়াচ্ছে 4 × 10⁻⁴ মিটার কিউব। বাতাসে ওজন দেওয়া ছিল W = 19.6 নিউটন এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান ছিল 9.8 মিটার পার সেকেন্ড। বস্তুর ঘনত্ব রো = হোয়াট। দেখা যাক বস্তুর ভর m =
এম হলে ডাব্লিউ ইকুয়াল হবে এমজি। এটা আমরা জানি, আর আগেরই অধ্যায়গুলোতে এগুলো আছে। তো ডাব্লিউ হচ্ছে আমাদের ওজন আর এম হচ্ছে আমাদের ভর। এম ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লিউ বাই জি, মানগুলো যদি আমরা বসাই দিই 2 কেজি ওজন আসে। আবার ঘনত্ব এম বাই ভি, এম এর মান বসাই দিলাম 2 আর ভি এর মান হচ্ছে আমাদের 4 × 10⁻⁴ ইকুয়াল টু হচ্ছে 5000 কেজি পার মিটার কিউব। এটা বস্তুটির ঘনত্ব তাহলে দাঁড়ালো 5000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 1 মিটার জায়গায় 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা জায়গাতে এর অবস্থান হবে 5000 কেজি। এই হচ্ছে বস্তুটির ঘনত্ব। নেক্সট প্রশ্ন আমরা দেখি, উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিজের নীতিকে সমর্থন করে কি? আর্কিমিডিজের নীতিটা কি এটাও আমরা এখানে জানতে পারবো এবং গাণিতিকভাবে বিশ্লেষণ করারও চেষ্টা করব। তো যাই হোক, দেখা যাক। আর্কিমিডিজের সূত্র অনুসারে বস্তুর হারানো ওজন ইকুয়াল বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। একটা বস্তুকে যদি আমরা পানির উপরে রেখে দেই তাহলে সেই বস্তুটা পানি কিন্তু অপসারণ করবে, অপসারণ করে সেই বস্তুটা সেই জায়গাটা দখল করবে। যতটুকু সে পানিটা অপসারণ করলো মানে সরিয়ে দিল ততটুকুই ওজন তার হচ্ছে বস্তুর হারানো ওজন। তো এখানে বস্তুর বাতাসে ওজন হচ্ছে W1 ইকুয়াল টু 19.6 নিউটন এবং বস্তুটি পানিতে ওজন যখন আমরা পানিতে রাখি তখন এর ওজন হচ্ছে W2 ইকুয়াল টু হচ্ছে, অতএব পানিতে বস্তু হারানো ওজন হচ্ছে W বার ইকুয়াল বা W প্রাইম ইকুয়াল W1 বাই W2, অর্থাৎ বাতাসে যে ওজনটা সেইখান থেকে পানির ওজনটা বাদ দিলে মোট যে মাঝখানে ওজনটা পাবো সেটা হচ্ছে হারানো ওজন, অর্থাৎ কতটুকু ওজনটা হ্রাস পেয়েছে ওজন হচ্ছে 3.92 নিউটন। আবার বস্তুর আয়তন ভি ইকুয়াল 400 সেন্টিমিটার কিউব, এটা তোমাদের দেওয়াই আছে, অর্থাৎ 400 × 10⁻⁶ মিটার কিউব, এটাও তো আমরা আগে থেকে জানি। এটা পানি ঘনত্ব রো ডাব্লিউ, এটা আমাদের মুখস্থ, মানে এটা দেওয়াই থাকে সব সময়। তো এটা আমাদের মনে রাখতে হবে যে পানি ঘনত্ব রো ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার, 1000 কেজি পার মিটার কিউব। অভিকর্ষের ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তু দ্বারা অপসারিত পানির ওজন হবে W ডাবল প্রাইম ভি রো জি, ভি এর মান আমরা বসাই দিলাম এখানে রো, তারপরে হচ্ছে আমাদের জি 3.92, অর্থাৎ এর আগে যে আমরা পানি অপসারিত করছি সেটাও ছিল আমাদের 3.92, বস্তু দ্বারা অপসারিত পানির ওজন যেটা সেটা হচ্ছে 3.92। এখানে W প্রাইম আর W ডাবল প্রাইম দুইটারই সমান হওয়ার কারণে, অর্থাৎ বস্তুর হারানো ওজন এবং বস্তু দ্বারা অপসারিত পানির ওজন দুইটাই সমান, উদ্দীপকে আর্কিমিডিজের সূত্রটি সমর্থন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর এরকম আরও আমাদের ভিডিও আসবে। এগুলো প্রত্যেকটাই খুব নিখুঁতভাবে চেক করা হয়, নিখুঁতভাবে তৈরি করা হয় যাতে তোমাদের কোনো ভুল না থেকে যায়। আর আমার চ্যানেলে নিত্য নতুন ক্লাসগুলো আপলোড করা হবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। থ্যাংক ইউ। শেয়ার করতে অবশ্যই ভুলবে না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি।